হ্যালো গাইস, আমরা চলে এসেছি বৃন্দাবন আমরা একটা হোটেলে এসে থেমেছি। হোটেলের সামনে গাড়ি থামিয়ে আমার বর আর আমার জিজাজি জামাইবাবু গেছে ভেতরে রুম খুঁজতে। রুম পেলে ঠিক আছে আমরা ভেতরে চলে যাব, নাহলে আমরা এই অটোতে বসে আবার দুবারা চলে যাব আর অন্য কোথাও রুম খুঁজতে। এরা রুমের কথা বলে চলে এসেছে, দুটো রুম নিয়েছে। এবারে আমরা সবাই ভেতরে যাচ্ছি, দেখে নেবো কেমন কি রুম নিয়েছে। আমরা বলেছিলাম এসিওয়ালা রুম নিতে না, কারণ মৌসুম অনেকটাই চেঞ্জ হয়ে গেছিলো আর আমি এসির হাওয়া নিতে পারি না, আমার শরীর অসুস্থ হয়ে যায়। তো দেখি এরা কী রুম নিয়েছে। এরা প্রথমে এই রুমটা, দুটো রুম নিয়েছে। তো এই রুমটা বেশ বড়ই ছিল, দুটো বেড ছিল। তো ওরা দুটো রুম নিয়েছে বলে আমার বোন বকাবকি করছিল। ও আসলে প্রথমবার হোটেলে গেছে, ও জানে না যে হোটেলে একটা ফ্যামিলির জন্য একটাই রুম দেবে, তো দুটো ফ্যামিলিকে একটা রুম দেবে না, ও জানে না। তারপরে এটা হচ্ছে আমাদের রুম, ওটা বোনের রুম ছিল, এটা আমাদের রুম। তোমরা রুমটা দেখতেই পাচ্ছ, এসি লাগানো আছে। যাবে কি এখানে বিনা এসিওয়ালা রুম ছিল না, তো অন্য কোথাও যেতে পারতাম, কিন্তু তখন রাত 1:30 বাজে, ওই জন্য আমরা যাইনি। আমাদের রুমটা দেখলে এটা হচ্ছে আমাদের বাথরুম। দুদিনের জন্যই বেশক ঠিকই আছে। তারপর দিন সকাল হয়ে গেল, সকালে আমরা চান করে বেরিয়ে পড়েছি সবাই মন্দিরে ঘুরতে যাব। এটা হচ্ছে হোটেলের বাইরটা, আমরা রাত্রে এতটা ভালো করে দেখতে পাইনি হোটেলের বাইরে। এবারে আমরা রিক্সায় বসে যাচ্ছি, আমরা যাচ্ছি বাঁকে বিহারী মন্দির, আমাদের প্রথম মন্দির। আর বৃন্দাবনের সবচেয়ে বড় মন্দির হচ্ছে বাঁকে বিহারী মন্দির। আমরা রাস্তায় যেতে যেতে আমাদের সেই তিলক লাগিয়ে দিয়েছে। এবারে আমরা হেঁটে হেঁটে চলেছি। আমার ভিডিও করতে খুব ভয়ও লাগছিল, কেন কি বান্দরগুলো এত দুষ্টু। ওরা কেউ একজনের ফোন ছাড়িয়ে নিয়েছিল, ওকে জুসের থালিতে ফোনটা ছেড়েছে, কারোর পার্স ছাড়িয়ে নিচ্ছে। আমাকে তো সবাই বকাবকি করছে, আমার ছেলে আমার সামনে বকাবকি করছিল যে ভিডিও বানাতে হবে না, কিন্তু কী করবো, এত গেছি, একটা ভিডিও থাকলে একটা স্মৃতি থেকে যায়। কিছু না হলে খালি সময়ে বসে দেখতে থাকবো কেমন ঘুরছিলাম, কতজন ছিল। এবারে তোমরা দেখতে পেয়ে যাচ্ছ আমরা মন্দিরের ভেতরে পৌঁছে যাচ্ছি। মন্দিরে প্রচুর ভিড়, মানে এত ভিড়, ফোন চালাতে ভিডিও করতে খুব ভয় লাগছিল। ফোন যদি বাই চান্স পড়ে যায়, ফোন তো থাক আমি না পিষে যাই, এত ভিড় ছিল। এটা মন্দিরের বাইরে, যে এখনই দেখছো এটা মন্দিরের বাইরে। এবারে আমরা মন্দিরের ভেতরে ঢুকে দেবো। আর মন্দিরের বাইরে সব ব্যবস্থা আছে। আমরা জুতো পরে চলে গেছিলাম, জুতো কোথাও দোকানে রেখে দিয়েছিলাম, মিষ্টি প্রসাদ মালা টালা সব কিছু A to Z, পয়সা ফেললে সব কিছু পেয়ে যাবে। মন্দিরের ভেতরটা তোমরা দেখতেই পাচ্ছ, এত ভিড় বলার বাইরে। মাইকে অ্যানাউন্স করছে তোমরা যে যার ফোন সামনে রাখো, ফোন চালাবে না। আর আমরা একটু ফোন চালিয়েই নিচ্ছি, কেউ শুনছে না, সবাই ভিডিও করছে, কেউ ফটো তুলছে। কিন্তু আমি তোমাদের বাঁকে বিহারী মন্দিরের ঠাকুরকে আমি দেখাতে পারলাম না, কেন কি এত ভিড়। আমি পেছনে থেকে গেছি, এত ভিড় ছিল। আমার ছোট্ট ছেলেটাকে নিয়ে আমি ভেতরে ঢুকতে পারিনি, তো বাইরে থেকে তোমাদের দেখাচ্ছি। আমার স্বামী আর আমার জামাইবাবু দুজনে গেছিলো প্রসাদ চড়াতে, আমি আমার বোন বাচ্চাকে নিয়ে আমরা সাইডেই ছিলাম। ঠাকুরের দর্শন হয়ে গেছে, কিন্তু ওই টাইমটা ভিডিও করতে পারিনি, তোমাদের দেখাতে পারলাম না। তোমরা যদি বাঁকে বিহারী মন্দির যেতে চাও তাহলে আসতেই পারো, কোনো ব্যাপার নেই। মথুরা স্টেশনে নেমেই অটো ধরলেই তোমাদের বৃন্দাবন পৌঁছেই দেবে। এটা হচ্ছে বাঁকে বিহারী মন্দির। তোমরা দেখতে পাচ্ছ কিনা জানি না, আমি চেষ্টা করছিলাম যে তোমাদের দেখানোর জন্য, কিন্তু আমি দেখাতে পারিনি, আমি নিঃস্বার্থ থেকে দিয়েছি। তোমরা মন্দিরের ভেতরটা দেখতেই পাচ্ছ কত সুন্দর সাজানো। আমরা অনেক জায়গায় গেছিলাম, তোমাদের ধীরে ধীরে ভিডিও দিতে থাকবো। আমি ঠিক এডিটিং করতে পারি না ভালো করে, তাই অনেক করে আমি একটু করে দিয়েছি। যদি আমার ভিডিওটা ভালো হয় তো আমি পরবর্তী ভিডিওটা দিতে থাকবো। আমার অনেক জায়গায় ঘোরানোর আছে, ঘুরেছি আমরা, ভিডিও আমি তোমাদের দিতে